কাজ কাম করতেছেন, চিন্তা করতেছেন যে আজকে জুমার না পড়লেই বা কি হবে। ভাই, এই চিন্তা ফিকির যাদের অন্তরে যাদের মনে আছে, রাসূলুল্লাহর সুস্পষ্ট হাদিস, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ তরক করে, তার নামটা মুনাফিকের কাতার দলভুক্ত করে দেওয়া হয়। কন্নাউজুবিল্লাহ, মুনাফিকের তালিকার দলভুক্ত করে দেওয়া হবে। তাহলে মুনাফিকদের অবস্থান কোরআনে কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফির দারকি আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। কন্না নাউজুবিল্লাহ। তা ভাই, আমাদের নাম মুনাফিকের কাতায় যাক, এটা যেন আমরা না চাই। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। মুনাফিক ইসলামের, যদিও তারা মুসলমান থাকা সত্ত্বেও ওরা ইসলামের একটি চরম শত্রু। কারণ মুনাফিকরা বাহ্যিক লেবাস পোশাক আশাকে সম্পূর্ণ দেখবেন, দাড়ি আছে, টুপি আছে, পায়জামা আছে, সব আছে, জুব্বা আছে, কিন্তু ভিতরে মুনাফিকতার ভাব। ওরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। ইসলামের তাদের দ্বারা সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। ওরা হলো আপনার নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। ওদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা, হট্ট গন্ডগোল, সমাজে বিভিন্ন ফাসাদ তৈরি হয়। মুনাফিকরা তিনটা আলামত আছে। আয়াতুল মুনাফিকুস সালাসা, মুনাফিকের নিদর্শন তিনটি। এক নম্বর হলো যখন সে কথা বলে মিথ্যা কথা কয়। কথায় কথায় কি মিথ্যা কথা বলে, মিথ্যার কসম কাটে। এটা মুনাফিকের কাসলাত, মুনাফিকের আলামত। এরপরে আসছে বিভিন্ন কথায় আপনি মিথ্যা কথা, ব্যবসার ক্ষেত্রে হইতে পারে, চাকরির ক্ষেত্রে হইতে পারে, বিভিন্ন কাজ কামে মিথ্যার প্রতি অভ্যস্ত থাকে। ওরা হলো মুনাফিক। দুই নম্বর হলো কারো সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা করলে কি ওয়াদা ভঙ্গ করে। যে ওয়াদা কাকে বলে? যে আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছে আগামীকালকে আসবো, অথবা এমন একটা কাজ করে দিব, এরকম যদি প্রতিশ্রুতি কারো মাধ্যমে যদি করা হয়, যে ওয়াদা আমি এই কাজটা করে দিব, আপনি আমার সাথে ওয়াদা দেন যে আমরা এটা করব সেটা করব, এরকম ওয়াদাবদ্ধ হয়ে গেলে সেই কাজ তার জন্য পালন করা অজীব হয়ে যায়। ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের কাসলাত। ওয়াদা যারা ভঙ্গ করে, এটা হলো ভাইরা আমার অত্যন্ত একটি ঘৃণিত কাজ। এরপরে আসছে আমানতের কিয়ানত করা। আমানত রাখার পরে আমানতের কিয়ানত করে, যারা কথার আমানত হতে পারে, টাকার আমানত হতে পারে, ধন সম্পদের আমানত হতে পারে, বিভিন্ন পণ্যমূল্য দ্রব্যের মাল আমানত হতে পারে। এই তিনটা কাজকর যার ভিতরে আছে, সে হলো মুনাফিক। ধরে নিবেন এমন যদি মানুষ সমাজ অবস্থান করে, তাহলে বুঝতে হবে সে মুনাফিক মার্কা মুসলমান, আর তার স্থান জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমরা মুসলমান, মুনাফিকের কাসলাত আমরা পরিহার করবে। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হলো চরম মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তা আল্লাহর কথা চাইতে উত্তম কথা আর কার হতে পারে? ভাইরা আমার, আমরা যেন মুনাফিকের দপ্তরে যেন আমাদের নাম লিখে না হয়। মুনাফিকের দপ্তর থেকে যেন আল্লাহ তাআলা আমাদের নাম কেটে দেন। সেই জন্য আমরা অলসতার সহিত কোথাও এক এক করে 3 জুমা যেন কেউ পরিত্যাগ না করে, তাহলে মুনাফিকের দপ্তরে নাম লেখা হবে। আমার আলোচনা ওইদিকে নয়, মসজিদের অবস্থান দিকে আলোচনা করলাম। কাজ কাম থাকবেই, দুনিয়াতে থাকলে কাজ কাম অবস্থান করবেন। কৃষক মানুষ, কাজ তো করতেই হবে, নিজের কাজ নিজে করতে হবে, কিন্তু নামাজ ঠিক রেখে, নামাজ ঠিক রেখে কাজ কাম করতে হবে। যে কোনো অক্তের আজান হয়ে গেছে না, কাজ কাম বন্ধ। জমিনে দূরে নামাজ কাজ করতেছেন, মনে করেন মসজিদ আশেপাশে নাই, ওই জায়গায় যদি নামাজের সময় হয়ে যায়, আপনার উচিত হবে আর আপনার 2-1 জন সাথে থাকলে তাদেরকে নিয়ে উজু করে ওই জায়গায় জমিনে নামাজের জামাতে নামাজ আদায় করা।
আল্লাহর গোটা পৃথিবীটা নামাজের জন্য স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। হোক কাদা, হোক বালি, হোক নামদার মাটি, কোথাও সমস্যা নেই। জমিন হলো, মাটি হলো পবিত্র। মাটি কি পবিত্র। সেই জন্যই আপনি যেখানে অবস্থান করেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এমনও প্রমাণ পাওয়া যায়, আল্লাহ রাসূল এমন সেজদা করেছেন কাদা মাটির মধ্যে, কপাল ললাট এগুলো সব কাদা মাটিতে ভিজে গেছে। আমরা অনেক সময় ঈদের মাঠ পড়তে গেলে, এখন তো পাকা সিস্টেম হয়েছে, আগে তো পাকা ছিল না, বৃষ্টি হইলে কাদার মধ্যে নামাজ পড়ছেন না? আমরা পড়ছি, আপনারাও পড়ছেন। এই জন্য যে যে অবস্থায় হয় ওই অবস্থায় নামাজ পড়া। সেই জন্যই বলতেছি, যদি আপনি কৃষক হয়ে থাকেন, মসজিদ যদি কাছে না থাকে, দূরে মাঠে আপনি জমিনে সেখানে উন্মুক্ত খোলা মাঠে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। এটা হলো আপনার আল্লাহর আইন, ফরজে আইন আপনি কখনো ত্যাগ করবেন না। তারপরে হলো আপনার আপনার নামাজ কোথাও ছাড় দেওয়া যাবে না। ভ্রমণে আছেন, সফরে আছেন, আপনার জন্য আল্লাহ দেখেন কত সহজ করে দিয়েছেন। 4 রাকাতের জায়গা 2 রাকাত আল্লাহ কসর করে দিয়েছেন। সফর অবস্থায় কিছু মাসালা আমাদের জানা উচিত। আপনার যারা সফর কখন হয়, গড় থেকে বাহির হইলেন 90 কিলোমিটার, 90 কিলোমিটার দূরে অবস্থান করবেন, কত 75 মাইল না 45 মাইল, 45 মাইল 90 কিলোমিটার উপরে যদি কোনো মানুষ 15 দিনের আগে অবস্থান থাকে কোথাও, আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছেন, 15 দিনের আগে আপনার বাড়ি থেকে 90 কিলোমিটার দূরে চলে গেছেন, তাহলে আপনি মুসাফির। সেই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য সহজ কিছু পন্থা অবলম্বন করে দিয়েছেন। 4 রাকাতের জায়গা 2 রাকাত ফরজ পড়বেন। মনে করেন জোহরের নামাজ 4 রাকাত ফরজ না, 2 রাকাত ফরজ আদায় করবেন কসর। কখন বলতে পারেন যে সুন্নত গুলো কি করবো? মুসাফির হাদিসে আসছে এরকম, মাসালাতে আসছে যে মুসাফির অবস্থায় সুন্নত না পড়লেও সমস্যা নাই। আপনি যখন গন্তব্যস্থলে ফিরে আসবেন তখন আপনি সুন্নত পড়বেন, যেহেতু আল্লাহ আপনাকে সাথ দিচ্ছেন ফরজের ক্ষেত্রে। সেই জন্য তো সুন্নত তো অনেক পরে, আল্লাহ যেখানে সাথ দিচ্ছেন সে জায়গায় আপনার কি সুন্নত আদায় করার দরকার নেই। আপনি মুসাফির, আদায় করবেন। জোহরের 4 রাকাতের মধ্যে 2 রাকাত, আসরের 4 রাকাতের মধ্যে 2 রাকাত, মাগরিবের নামাজ এখানে কসর নাই, 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে ফরজ। বুঝতে পারছেন? এশার নামাজে 4 রাকাতে 2 রাকাত, ফজর তো 2 রাকাতই। এই যে আল্লাহ তাআলা এটা কসর করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, قل سيروا في الأرض انظروا كيف كان عاقبة المكذبين। আল্লাহ বলেছেন আমার জমিনে তোমরা ভ্রমণ করো, সফর করো। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমার জমিনে ভ্রমণ করো, সফর করো, আমার নিদর্শনগুলোকে দেখো। মাঝে মাঝে একটু ভ্রমণ করবেন, মনও ভালো থাকবে। আল্লাহর বিভিন্ন নিদর্শনগুলো দেখতে পেলেন। সাগর এলাকায় দেখবেন সাগরের পানির গর্জন, পাহাড়ে গিয়ে দেখবেন পাহাড়ের বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড়। আল্লাহ কেন পাহাড় সৃষ্টি করেছেন, আবার আল্লাহ সাগর সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে এগুলো অন্যতম নিদর্শন। এই জন্য মাঝে মাঝে একটু ভ্রমণ করার দরকার। ভ্রমণ করা সুন্নত, ভ্রমণ করবেন। নবীরা ভ্রমণ করেছেন, সেখানে উদ্দেশ্য যেন সৎ উদ্দেশ্য হয়, উদ্দেশ্যটা যেন সৎ হয়। এমনিই মাঝে মধ্যে ভ্রমণ করবেন, এটা ভ্রমণ করলে মন দেহ উভয় ভালো থাকে এবং জ্ঞান অর্জন করা যায়। মানুষ দুইভাবে জ্ঞান অর্জন করে, একটা হলো ভ্রমণ করার মাধ্যমে, আর একটা হলো কি বই পড়ার মাধ্যমে। বই পড়ার জ্ঞানটা ঘরে বসে অর্জন করা যায়, এটা সহজ সাধ্য। টাকা থাকলে বই কিনে ঘরে বসে অর্জন করতে পারে। আর সফর করার যে জ্ঞান, সেটা বই পড়ার মাধ্যমে হয় না, এটা বিস্তৃত জ্ঞান। সেটা আপনার সময়ের প্রয়োজন, অর্থের প্রয়োজন, এরপরে শক্তিরও প্রয়োজন। আপনি যে ভ্রমণ করবেন, যদি আপনি দুর্বল হয়ে যান, অসুস্থ হয়ে যান, তা তো জার্নি করতে পারবেন না। দেখেন 2 দিন ধরে জার্নি করতেছি, গতকালকে চট্টগ্রাম রওনা দিলাম রাত্রি 9টা থেকে, এই গাজীপুর থেকে, সারা রাত জার্নি করে। ও এর আগের দিন আমি আবার, এর আগের দিন থেকে 3 দিন ধরে জার্নি করতেছি। আপনার
মঙ্গলবার সকাল 7টার সময় বাড়ি থেকে বাইর হয়েছি, গাজীপুর থেকে ময়মনসিং আসছি। ময়মনসিং থেকে আবার ঘুরে গেছি ওই ডেমরা চিটাগাং রোড, ওই জায়গায় একটা প্রতিষ্ঠানে মাদ্রাসায়, ওই জায়গায় গেলাম। সেখান থেকে রাত্রে 1টার সময় বাসায় ফিরছি। আবার সকাল থেকে আবার কাজ কাম শুরু হয়ে গেল, আবার সন্ধ্যা থেকে আবার ভ্রমণ শুরু হয়ে গেল। সন্ধ্যাবেলা আবার রওনা শুরু করলাম চট্টগ্রাম, এই পতেঙ্গা, কর্ণফুলী, টার্নেল, আরো অনেক কিছু বিষয়। 10,000 কোটি টাকা ব্যয় করে যে টার্নেল তৈরি করা হয়েছে, অনেক লসে আছে, ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, না দেখলে বুঝতে পারবেন না। নদী পানির নিচ দিয়ে সুড়ঙ্গ পথের মতো টার্নেল করছে, বিশাল টার্নেল। 10,000 কোটি টাকা খরচ করে যেটা ব্যয় করে করা হয়, যেটা মনে করছিল যে লাভ হবে বাংলাদেশে, সেই পরিমাণে লাভ নয়, বরং লস। কোটি কোটি টাকা ঋণের বোঝা আপনার আমার মাথায় আছে। প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ আছে কত মার্কিন ডলার, বুঝতে পারছেন? বলতে পারেন হুজুর আমার কই ঋণ আছে, ঋণ আছে কি আপনার বোঝাই দিন। আপনার বিভিন্ন ট্যাক্স দেন না, বাড়ির ট্যাক্স, জমিনের ট্যাক্স, এগুলো তো বাড়তেছে। এরপরে বিভিন্ন জিনিস কিনতে গেলে বাজার থেকে, সেখানেও ট্যাক্স ধরে দেয়। কাপড় কিনবেন, সেখানেও আপনার ব্যাট বসায় দিচ্ছে। যে কোনো পণ্য কিনতেছেন একটু দামি দামি, সেখানেও ব্যাট দিতে হচ্ছে। তা আপনার আমার প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ আছে। তাহলে এই এত এত কোটি টাকা ব্যয় করে যে জিনিসগুলো তৈরি করা হয়েছে বাংলাদেশে, লাভের চাইতে ক্ষতির সংখ্যা বেশি। বাংলাদেশে জনগণের কোটি কোটি টাকা ঋণের বোঝায় মাথায় নিয়ে বসবাস করতেছি আমরা। যে পরিমাণ সে টাকা ওঠার কথা, সেই পরিমাণ টাকা ওঠে না, না দেখলে বুঝতে পারবে না। জিনিসটা করছে সুন্দর করেই, চায়নাদের কাজ কাম করেছে, পানির নিচ দিয়ে রাস্তা, উপরে পানি তো দেখা যায় না, মাঝখানে গেলে ধুমধুম শব্দটা বোঝা যায় এরকম। সেই কর্ণফুলী টার্নেল, এবং পাশে হলো সমুদ্র, ঠিক আছে, পতেঙ্গা সমুদ্র সৈকত। দেখবেন বিশাল বড় বড় পাথর, সেখানে আপনার বড় বড় জাহাজ, বিভিন্ন মালামাল আসতেছে, সামুদ্রিক বিভিন্ন মাছ, পাথরগুলো দেখা যাচ্ছে। এটা আল্লাহ তাআলার কি নিদর্শন! পানির যে গর্জন, সকালবেলা দেখলাম পানি নাই, হাঁটতে গেছি, বিকালবেলা পানিতে আবার ভরে গেছে, জোয়ার ভাটা যাকে বলা হয়, পানিতে ভরপুর হয়ে গেছে। জোয়ার ভাটায় পানিতে ভরপুর হয়ে গিয়েছে ভাইয়ের আমার। এমন অবস্থা যে আল্লাহ তাআলার যে নিদর্শনগুলোর ভিতরে এটা অন্যতম একটা নিদর্শন, পানি। আপনি ভ্রমণ না করলে বুঝতে পারবেন না যে পানি পৃথিবীর 3 ভাগ হলো জল, 1 ভাগ হলো কি স্থল, মাটি। তাহলে 3 ভাগ পানি। সমুদ্র এলাকাতে আপনি যাবেন, যে সমস্ত এলাকায় আপনি দেখবেন কোনো কিনারা নাই, সাগর, পানি আর পানি। আল্লাহ তাআলা যেমন কুয়াকাটা থেকে দেখবেন সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, সুন্দর করে দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে এগুলো ভ্রমণ করার মাধ্যমে বিভিন্ন জ্ঞান অর্জিত হয়, যে আল্লাহ তুমি বিশাল এই সাম্রাজ্যে বিশাল কিছু রেখে দিয়েছ মানুষের দেখার জন্য। সেখান থেকে মানুষের একটা জীবিকা অর্জন হচ্ছে, সাগরের মধ্যে জেলেরা মাছ ধরতেছে, মাছ ধরে বিক্রি করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষের জীবিকা নির্বাহ করা হচ্ছে। ওই এলাকায় ব্যবসার দিকে অনেক আগে আছে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, এক একটা এলাকা আল্লাহ তাআলা এক এক রকমের নিয়ামত দিয়ে দিয়েছে। এই জন্যই আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ উনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা আমার জমিনে ভ্রমণ করো, দেখো এবং মিথ্যাবাদীদের কি পরিণত করা হয়েছিল। ভাইরা আমার, সময় স্বল্পতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। নমুনা মানে মডেল, উত্তম আদর্শ রাসূলের ভিতরে। যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর আখিরাতের প্রতি ঈমান এনে থাকো, রাসূলের প্রতি ঈমান এনে রাখো। আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ, ইসলামের মধ্যে আদাব। আজকের যে বিষয়টা পাঠ্যপুস্তক আলোচ্য বিষয় হচ্ছে আদাবে ইসলাম। আদব কাকে বলে? এই বাচ্চারা কথা বলবা না। আদব কাকে বলে? আদব, যার ভিতরে যত বেশি আদব থাকবে সে তত আল্লাহ তাআলার রহমত পাবে, সে তত আল্লাহ তাআলার রহমতের ভরপুর থাকবে। যার ভিতরে আদব কম থাকবে, আদব মানে শিষ্টাচার, আদব কায়দা, নিয়ম কানুন, যে মানুষটা যত আদব দেখাবে সেই মানুষটার উপর আল্লাহ তাআলা তত রহমত বর্ষিত হবে, ওই মানুষটা তত আপনার
আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আদব বলতে আমরা কোন কোন ক্ষেত্রে আদব দেখাবো। আমরা উস্তাদের সাথে ছাত্রর আদব আছে না? ছাত্র যত আদব দেখায় উস্তাদের প্রতি, ওই শিক্ষক ছাত্রর প্রতি তত কি থাকে? অনুমোশন থাকে, তার প্রতি দয়া অনুগ্রহ থাকে, তার প্রতি দৃষ্টি থাকে যে ছাত্রটা কত আদবশীল, কত ভদ্র। উস্তাদের আলাদা একটা নজর থাকে এবং তার উস্তাদ থেকে ছাত্রের প্রতি আলাদা একটা দোয়া চলে যায়। সুবহানাল্লাহ বলেন। অন্তর থেকে দোয়া। যদি কোনো ছাত্র উস্তাদকে কষ্ট না দেয়, ভক্তি শ্রদ্ধা সহকারে যদি তার আদব শিষ্টাচার দেখিয়ে যায়, হাত তুলে দোয়া করার মনে হয় না, অন্তর থেকে একটা আলাদা দোয়া চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ঠিক তদ্রূপ সন্তানের প্রতি বাবার শ্রদ্ধাবোধ, মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ, আদব, সেখানেও একটা মা বাবার আলাদা দোয়া চলে যায়। তারপরে ছোটরা যারা আছে বয়স্কদের প্রতি আদব সম্মান, মুরব্বীদের প্রতি আদব। আজকে আমাদের সমাজে এটা নাই বিদায় সমাজে বিশৃঙ্খলা, পরিবারে বিশৃঙ্খলা, মুরব্বী মানে না। মুরব্বী না মানার কারণে আজকে দেখবেন প্রত্যেকটা বাড়িতে জামালা আছে, গ্যাঞ্জাম আছে, মাতবর বেশি। কিন্তু দেখেন মুরব্বীদেরকে আদব দেখানো রাসূলুল্লাহ হাদিসে আছে, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতে দলভুক্ত নয়। আরেক জায়গায় আছে আলেমদেরকে সম্মান করে না, তাজিম করে না। উলামায়ে কেরামদেরকে যারা সম্মান দিতে বুঝে না, এরাও আল্লাহর রহমত থেকে বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরামের এত আদব ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর 10 বছর একাধারে খাদেম করে করেছি, খেদমত করেছি। আমার কাজে কোনোদিন সমস্যা হলে, ভুল ত্রুটি হলে রাসূল কোনোদিন আমার সাথে কোনোদিন মন খারাপ করে, বিরক্ত বোধ করে কথা বলেন নাই। এই হচ্ছে রাসূলের মধ্যে আদর্শ। আমরা যারা কাজের লোক নেই, অধীনস্থ যারা কাজ কাম করাই, তাদের প্রতি আমাদের শিষ্টাচার দেখানো উচিত, মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, যা তা ব্যবহার করার নয়। কাজ না পারলে তাদেরকে বুঝিয়ে দেওয়া, এই কাজটা এইভাবে এভাবে করো, মারপিট নয়, বকাবদ্ধ নয়। তাহলে রাসূলের আদর্শ আমার নাই, বোঝা যাচ্ছে। তা রাসূলের আদর্শ যদি আমার নিতে হয়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে রাসূল যেভাবে করেছেন সেভাবে আমার কাজ করতে হবে। তাহলে আপনি প্রকৃতভাবে মুসলমান ইমানদার দাবি করতে পারবেন ভাইয়ের আমার। তাহলে আদবে ইসলাম এটা এমন একটা বিষয় যে যত বেশি আদব দেখাবে, ইমাম সাহেবের প্রতি আদব দেখাবে, মুয়াজ্জিনের প্রতি আদব দেখাবে, আলেম ওলামাদের প্রতি আদব দেখাবে, তাহলে ওইটার প্রতি আল্লাহ তাআলা তার কিন্তু অটোমেটিকলি রহমত চলে আসবে এবং তার সংসারে এবং নিজের মধ্যে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ দেখবেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু অন্তরে শান্তি নাই, তারা অশান্তি। একমাত্র কারণ কি দেখেন, হইতে কারোর সাথে সে বেয়াদবি করছে, হয়তো উস্তাদের সাথে করছে, নাহলে মা বাবার সাথে করছে, নাহলে কোনো হুজুরের সাথে করছে। এই কারণে তার অশান্তি। টাকার অভাব নাই, কিন্তু অন্তর দিক থেকে সে শান্তি নাই। সমাজে এরকম মানুষ আছে না? আপনাদের চোখের সামনে অনেক মানুষ দেখবেন অজস্র টাকা, কিন্তু পেরাশানির শেষ নাই, কোথাও না কোথাও সে বেয়াদবি করেছে। এই জন্য সাবধান থাকবেন, কোথাও যেন বেয়াদবি না হয় সেই দিকে খেয়াল রাখবেন, সেই দিকে দৃষ্টি দিবেন। তাহলে যদি আপনি ওই দিকটাকে ঠিক করে চলতে পারেন, আদব দেখাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলার রহমত অটোমেটিকলি আপনার উপরে পড়ে আসবে। আপনার অর্থ সম্পদ দিয়ে সুখ আসে না ভাই। সুখ পেতে হলে মনের প্রশান্তিটা সবচেয়ে বড় প্রশান্তি। পেরেশানি চলে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। এই জন্য ভাই আদব দেখাবেন, ভক্তি শ্রদ্ধা আপনার থাকার উচিত। ভাই সময় একেবারেই ওভার হয়ে গেছে, আমার নিজেরও আজকে আসতে দেরি হয়ে গেছে, আপনারাও আসছেন দেরি করে। যেটাই হোক, আমরা যতটুকু আলোচনা শুনবো আমরা যেন আমলের নিয়তে শুনতে পাই, যে একটা দুটা কথা আমলের নিয়তে শুনবো, বসবো, যেটা আমার জীবনের শৈলী, আমার লাইফে ফিট করব, তাহলে আপনার এটাই কামিয়াব হয়ে যাবে। দুই একটা কথা যদি এখান থেকে আমলের নিয়তে শুনেন, বসেন, তাহলে আপনার জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। দুনিয়াতে আপনি সেই শান্তির আভাস খুঁজে পাবেন, কাজ কামে শান্তি আসবে, পরিবারের শান্তি আসবে, নিজের মনের ভিতরে শান্তি চলে আসবে। আপনার সেই দিকটাকে লক্ষ্য করবেন ভাইয়ের আবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ জানাবো, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদাব, শিষ্টাচার প্রতি, শিক্ষার প্রতি যেন আল্লাহ আমাদেরকে উদ্ধৃত করে, এবং আমাদের সন্তানাদিদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে যেন আল্লাহ তাআলা সে আদব ওলা, সেই শিষ্টাচার যেন শিখতে পারে, সেরকম
উস্তাদের শরণাপন্ন করা। শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে। আমরা অনেক সময় একটা প্রবাদে বলি, প্রবাদে কি বলি, মুরিদ বুঝে পীর চিনা যায়। মুরিদ ভালো থাকলে বোঝা যাবে পীর ভালো আছে। শতকরা 80% যদি মুরিদ ভালো থাকে, সব তো মুরিদ ভালো হয় না, উল্টাপাল্টা কিছু থাকে, তাহলে বুঝবেন যে পীর সাহেব ভালো আছে। আর যদি সব মুরিদ উল্টাপাল্টা চলে তাহলে পীরের ভিত্তি বাজার আছে। যেই জায়গার ভিতরে যত আদব, পীরের ভিতরে যত আদব থাকবে, শিষ্য মুরিদের প্রতি তত আদব ভক্তি শ্রদ্ধা থাকবে। পীরই উল্টাপাল্টা চলে, গাঁজা খায়, মদ খা, ইসলামের কোনো হুকুম শরীয়তের কোনো দাঁড় দাঁড়া না, তাহলে এই পীর আপনার দ্বারা সমাজে কি উপকৃত হবে? বরং ধ্বংসের দিকে নিয়ে যাবে ভাইরা আমার। যাই হোক, আপনার আমার মূল কথা হলো আদাব। সন্তানদেরকে শিষ্টাচার শিকার জন্য বিভিন্ন গল্প গুজব বই দেখবেন, ইসলামিক গল্প বা বিভিন্ন মুসলিম সাম্রাজ্যের ইতিহাস ঘাটবেন, দেখবেন তাদের সন্তানদেরকে, বাদশাহ আলমগীর কত বড় ধরনের একটা বাদশাহ ছিলেন, সে নিজে বাদশাহ, তার বাপ বাদশাহ, তার দাদা বাদশাহ, 14 বুড়ির বাদশার গর্তে বাদশাহ ছিলেন। বাদশাহ আলমগীর নাম শোনেন নাই? বাদশাহ আলমগীর একটা ঘটনা আমরা অনেকে যারা লেখাপড়া করছি তারা জানি, যারা করি নাই তারা জানি না। একটু শোনেন, শেষ করে দিব এটা শুনে। বাদশাহ আলমগীর একদিন থেকে তার ছেলেকে উস্তাদের কাছে দিয়েছে পড়ানোর জন্য, ছেলেরা দিয়েছে উস্তাদের কাছে শিক্ষার জন্য। এখন ওই ছেলে আপনার উস্তাদে উজু করবে, এমন মুহূর্তে ছেলে পানি ঢালতেছে। বাদশাহ আলমগীরের ছেলে, বাদশার ছেলে মনে করেন তো যেমন তেমন না, বাদশার ছেলে পানি ঢালছে উস্তাদের পায়ে, উস্তাদ পাওগুলো হাতগুলো ধুইতেছে হাত দিয়ে নিজ পায়ে। বাদশাহ দূর থেকে দেখছে, দেখার পরে শিক্ষককে, উস্তাদকে তার রাজদরবারে আমন্ত্রণ জানাইছে যে হুজুর, উস্তাদ তো তরতরে কাঁপতেছে, সর্বনাশ, বাদশাহ দেখছে তার ছেলের এই কাজ করাইছি, না জানি আজকে আমার অবস্থা কি হয়। রাজদরবারে আমন্ত্রণ জানানোর পরে বলতেছে যে আপনি তো ভালো কাজ করেন নাই। সে তো আরো টেনশনে পড়ে গেছে যে কি ভালো কাজ করেন নাই, যে আমার ছেলেকে তো উত্তম আদব শিক্ষা দেন নাই, আপনি কি করেছেন? আপনি, আমার ছেলের কাজটা ছিল এরকম, নিজ হাতে পানি ঢেলে তার হাত দিয়ে আপনার পাও গুলো ভালো করে যেন ধুয়ে দিতে পারে, এটা ছিল উত্তম আদব। আর আপনি উল্টা হয়েছে, আমার ছেলে পানি ঢালছে আর আপনি পাও ধুয়েছেন হাত দিয়া, এটা তো আপনি উত্তম আদব শিক্ষা দিতে পারেন নাই। বাদশাহ ভালো করে খেয়াল করবেন, একজন বাদশাহ হয়ে যদি বলতে পারে যে আমার ছেলে এখনো ভালো করে আদব শিক্ষা গ্রহণ করে নাই, আর আপনার আমার একটু টাকা পয়সা হইলে হুজুর আমার ছেলে 2টা বাড়ি মারছেন, আপনার আমি চিনি, আপনি আমার চিনেন, আমি কোন বংশের গোলা, অথবা আমার অর্থ সম্পদ কেমন আছে, 2টা বাড়ি হুজুরে দিচ্ছে একটা ভালোর জন্য, আপনি হুজুরের যা তা কইয়া বইকে আইছেন। সমাজ এটা হচ্ছে না ভাই, এই কাজ কখনোই করবেন না। হুজুরের মনে যদি কষ্ট লাগে যে আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, বরং সন্তানকে বলে উচিত, বাবা সাবধান দেখো তো, উস্তাদের সাথে বেয়াদবি করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, হুজুরের সাথে বেয়াদবি করিও না, বরং তার সাথে দোয়া নিবা। আমি আমার লাইফে, আমি আমার ইতিহাস ঘটনা বলি, আমি আমার লাইফে, আমার বাবা একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষিত ছিলেন না, স্কুলে কিছু পড়ছে, তবে উনি চাকরি করছে সরকারি তখনকার সময়ে। উনি ছিলেন একজন আপনার ফোর্সের লোক ছিলেন, আনসার ব্যাটালিয়নের একজন কর্মকর্তা ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে মাশাআল্লাহ অনেক আমলদারি হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আজান দেয়। তা আমার বাবা তখন ছিলেন আপনার, তখন উনি আপনার নামাজ তেমন পড়তেন না, দাঁড়িয়েও ছিল না, তখন মাদ্রাসায় গিয়ে বলতেন হুজুরদেরকে যে আমার ছেলে যদি কখনো বেয়াদবি করে তাহলে শুধু খালি হাত দিতে রাখবেন, পিটাইবেন ইচ্ছা মতন, আমার কোনো নালিশ নাই, আমার কোনো আপত্তি নাই। 6-7 যখন পড়ছি, 7-8 পড়ছি, তখন এই মাদ্রাসা উস্তাদদেরকে বলে আসছি। আর আমাকেও পরিবার থেকে বলছে সাবধান, কোনোদিন হুজুরের সাথে বেয়াদবি করবে না, জীবন ধ্বংস হয়ে যাবে। এটা ফ্যামিলি থেকে শিক্ষা, এই শিক্ষাটা প্রত্যেকটা পরিবার থেকে নেওয়া উচিত। প্রত্যেকটা বাবা যদি তার সন্তানদেরকে বলে সাবধান, কোনোদিনই বেয়াদবি করবে না। আর যদি আপনি উল্টাটা করেন, আপনার ছেলের খুব আদর করেন, খুব ভালোবাসেন, মহব্বত করেন, হুজুর একটু শাসন করছে, এটা আপনার ছেলের পক্ষ নিয়ে আইসা আপনি কি করলেন, হুজুরকে শাসাইলেন, আপনার ছেলের একটা চরম বোকামি করলেন, ভুল করলেন, ভবিষ্যৎ অন্ধকার করে দিলেন। এই ছেলে এটা দেখে তার সাহস আরো বেড়ে যাবে, পরের দিন আরো বেয়াদবির মাত্রা বেড়ে যাবে। আজকে কচু গাছ কাটে,
আরেকদিন আপনি কি কাটবে, মানুষ কাটবে, ভালো মানুষ হবে না সে। আপনি এই জিনিসটা খেয়াল করবেন। এই জন্য আদব শিক্ষা শুরু থেকে দিবেন। এই জন্যই রাজ পরিবারে যারা ছিল, রাজা রাজসারা ছিল, তারা ছেলেদেরকে উস্তাদের শরণাপন্ন করছে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করছে, শিষ্টাচার শিক্ষা দিয়েছে, যেন সে শিক্ষা ভালো যেন শিক্ষা অর্জন করে। এই জন্য আপনার আমার উচিত হলো আমার সন্তান, আমার ভাই, আমার বাতিজা, তাদেরকে উত্তম আদব শিক্ষা দেওয়া, উত্তম আদব শিক্ষা দেওয়া। এই জন্য ছোট সময় আমরা সন্তানদেরকে মক্তবে পাঠাই না। যে মক্তবে কেন পাঠায়? এক তো হলো কোরআন শিক্ষা গ্রহণ করবে, দ্বিতীয়ত হলো সে উত্তম আদব সে শিক্ষা গ্রহণ করবে, ভালো শিষ্টাচার। এই জন্য আমরা মক্তবে পাঠাই, যে শিক্ষাটার ভিতরেই মানে কি আদব আছে, শিষ্টাচার আছে। এখানে ভুল কিছু শেখায় না, কোরআন হাদিস শিখায় সেখানে। এই জন্য আমরা সকালবেলা ছাত্রদেরকে মক্তবে পাঠাই। আর মক্তবে পাঠাইতে গিয়ে যদি আপনার ছেলে কোনো অপরাধ করে, ভুল করে, সাবধান, খবরদার, কোনোদিন হুজুর দিকে শাসাইবেন না, উল্টা আপনার ছেলেকে বরং আরও শাসাইবেন। তাহলে ছেলে আর কোনোদিনই বেয়াদবি করবে না, বরং যে ছেলে ঠিক হয়ে যাবে। এটা যেন আমাদের মাথা প্রত্যেকের খেয়াল থাকে। ভাইয়ের আমার, আদব যার যত বেশি, তার প্রতি আল্লাহর রহমত বেশি। বেয়াদবকে গাছতে মালুম হে, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত তার উপর কখনো বর্ষিত হয় না। সেই জন্য কোথাও কেউ বেয়াদবি করবেন না। মুরব্বীদের সাথে বেয়াদবি হয়ে গেলে তাৎক্ষণিক হাত তুলে মাপ চাইবেন যে মুরব্বী বাবা আমার বেয়াদবি হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। মা বাবার সাথে বেয়াদবি হয়ে গেলে মা বাবার পায়ে ধরে চুমু মারবেন যে বাবা মা আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি রাগের মাথায় অনেক কন্ট্রোল করতে পারি না, বলতে পারি না, কিছু বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আদব ওয়ালা হয়, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহওয়ালা সে হম তো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।